আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমার ছোট্ট পেজে স্বাগতম। মেয়েকে নিয়ে মাদ্রাসাতে আসলাম সকালবেলা। সকাল ৮টা থেকে তার ক্লাস শুরু হয়। এই তো এটা বালিকা মাদ্রাসা। সবাই মাদ্রাসাতে আসছে। আমার মেয়ের একটু দেরি হয় আসতে, কারণ আমার মেয়ে উঠতে চায় না ঘুম থেকে। এই যে পাশে এখানে ছোট ছেলেপেলে খেলাধুলা করছে। আকাশে কিন্তু একটু একটু মেঘ আছে। আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর। এখন মেয়েকে মাদ্রাসাতে রেখে আমি যাচ্ছি আমার যে দর্জি আছে, দর্জি আপা মহিলা মানুষ, ওনার কাছে আমি জামা কাপড় বানাই। টেইলার সেনা, উনি বাসাতেই কাজ করে, কিন্তু অনেক ভালো কাজ করে। তার কাছে যাচ্ছি, জামা কাপড় বানাতে দিয়েছি। তো লেস কিনেছি, সেই লেস যে নিয়ে আসলাম। এই তো আমি এখানে একটা ব্লাউজের কাপড় নিয়েছি, তার সাথে ম্যাচিং করে লেস এনেছি। আর এখানে আর একটা জামা 3 পিস নিয়েছি, যে 3 পিসে ওই হাতাতে এই লেসটা দেবো। আর এখানে যে আর একটা ব্লাউজের কাপড় নিয়েছি, এটাতে এই লেস কিনেছি, এটা সালোয়ারের লেস দেবো। আর এই যে ব্লাউজের কাপড়, ব্লাউজেও আমি লেস দেবো। আর এই 3 পিসটা কিনেছি ঈদের জন্য, এগুলো সব ঈদের জন্যই কেনা হয়েছে। এটা সালোয়ারের নিচে এই লেস দেবো, আর জামায়ও আমি ওই লেসটা দিয়েছি। আর এই যে এখানে আর একটা 3 পিস আছে, সবুজ লেসটা আমি কামিজে দেবো হাতায় আর নিচে, আর মিষ্টি লেসটা আমি দেবো সালোয়ারে। এই যে জামাটা বানানো হয়ে গিয়েছে, লেস দিয়েছে, অনেক সুন্দর লাগছে। তো আপার সাথে কথা শেষ করে মেয়েকে আনতে গেলাম, দেখি মাদ্রাসা ছুটি দিয়ে দিয়েছে মেয়েকে নিয়ে। এখন বাসায় আসার পর আম্মু বললো চলো একটু মার্কেটে যাই, কিছু জাকাতের আর গিফটের কাপড় নিয়ে আসি। মাকে নিয়ে মার্কেটে এসেছি, এসে কিছু কেনাকাটা করছি। মেয়ে তো খুবই দুষ্টামি করে, একটু ঠিক থাকে না, শুধু খেলাধুলা করে। এখানে এসে আম্মুর সাথে যে কাপড় পছন্দ করছি, সুতি কাপড় নিচ্ছি, মুরব্বিদের জন্য আছে, তারপরে মানুষকে গিফট করার জন্য আর কিছু জাকাতের কাপড়ও নেওয়া হচ্ছে। তো আমরা কাপড় নেওয়া শেষ করে বাসায় চলে এসেছি। তারপরে দুপুরে গোসল করে নামাজ পড়ে আমল করে এখন আমরা ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে পান্ডার নুডলস নিয়েছি, আমার বাবা পান্ডার নুডলস খেতে খুব পছন্দ করে। তো ইফতারিতে আজকে এটা রান্না করবো। যে গরুর মাংস ভুনা করে আমি ডিপে রেখে দিয়েছিলাম, সবজি দিয়ে ভুনা করে ভাজি করে রেখেছিলাম। এই যে এই নুডলসটা কিন্তু অনেক মোটা সময় নিয়ে সিদ্ধ করতে হয়। আমি এখানে পানি গরম করে নিয়েছি, পানি যে ফুটে উঠেছে তখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম। ভেঙে দিলেও হয়, আস্ত দিলেও হয়। আমি প্রথমে কিছু আস্ত দিয়েছি, পরে দেখলাম না কড়াইতে আটছে না, তারপর আমি ভেঙে দিয়েছি। এখানে আমি 1 প্যাকেট ধরেই রান্না করেছি। এই তো নুডলস কিন্তু সেদ্ধ হচ্ছে, আর একটু তেল দিয়ে দিলাম, তাহলে নুডলসগুলো কিন্তু জড়া জড়া হবে না, লেগে যাবে না, ঝরঝরে থাকবে। এটা অনেক সময় লাগে সিদ্ধ হতে। আর এদিকে আমার মেয়ে তার মামার সাথে ইফতারি কেনার জন্য যাচ্ছে। মামা বলছে চলো ইফতারি কিনে নিয়ে আসি। এই যে মামা ভাগ্নে যাচ্ছে। মেয়ে তো বাইরে যাওয়ার জন্যে মানে একদম রেডি, সে খুব খুশি, বাইরে গেলে খুব খুশি হয়। আর যে ইফতারি নিয়ে এসেছে, নিয়ে আসার পরে যে আমি এগুলো সব এক এক করে বের করছি। এখানে খেজুর নিয়েছি, তারপরে বেগুনি নিয়েছি, কলা নিয়েছি, আপেল নিয়েছি, শসা নিয়েছি। এগুলো সব কিছুই আমার ভাই কিনে এনেছে। এক এক করে দেখছি কি আছে। তো এখানে আছে জিলাপি, এটা হচ্ছে বনলতার জিলাপি। যে বনলতার জিলাপিটা খেতে খুব মজা লাগে। আর যে বুন্দিয়া, নিমকি, কুচি নিমকি বলি আমরা এটাকে, আর হচ্ছে গুঁড়া পেঁয়াজু, আর আছে ছোলা, আমরা বাসায় ছোলা, এটা হচ্ছে ডিমের চপ, আর এটা ছোলা। আমাদের বাসায় ছোটো বাবু আছে, এই জন্য বেশি ইফতারি বানানো হয় না, ছোলাও ভাজি না, অনেক সময় লাগে, কিনে এনেই বেশি ইফতার করি আমরা। আর এখানে যে আমার নুডলস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা চালনিতে চেলে নেব, নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে নুডলসটা একদম ঝরঝরে থাকে। যে সুন্দর করে আমি ধুয়ে নিলাম। আর এখানে আমি কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম দিলাম, 2টা ডিম দিয়েছি। ডিম দিয়ে সুন্দর করে ভেজে তারপরে আমি এই যে আমার ভাজি করা মাংসটা, যেটা আমি ডিপে সংরক্ষণ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। বেশি করে মাংস ডিপে সংরক্ষণ করে ভেজে রাখলে অনেক কাজেই লাগে। তারপরে দিয়ে দিলাম টমেটো সস। এখন আমি নুডলসগুলো দিয়ে দেবো। এই নুডলসে কিন্তু সয়া সস দিলে খেতে খুব মজা লাগে। আমার সয়া সসটা শেষ হয়ে গিয়েছে,
আপনারা রান্না করলে অবশ্যই সয়া সস দেবেন, আর অনেকে রান্নাটা অবশ্যই জানেন। আর এখানে দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা। এই নুডলসে কোনো মশলা থাকে না, মশলার প্যাকেট থাকে না, এই জন্য আমি এই যে ম্যাগি নুডলস আছে যে তার 2 প্যাকেট মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে নেব। হয়ে গেল আমার নুডলস রান্না। আর এখানে আমার ইফতারে সব কিছু কিন্তু বের করা শেষ হয়নি, এখন এই যে বের করে নেব। এখানে আছে পেঁয়াজি, ডিমের চপ, সব কিছু এক এক করে বের করে নেব। এই যে ডিমের চপগুলো খুব ভালো লাগে খেতে, এটা আলসাত্তারের ডিমের চপ, আমাদের এখানে আলসাত্তারের ডিমের চপ খেতে খুব মজা হয়। আর এই যে কুচি নিমকি, আর আছে বুন্দিয়া। আমরা সব কিছুই কিনেই আনি, কারণ আমাদের বাসায় ছোট বাবু আছে, তাকে নিয়েই সারাদিন আমাদের কেটে যায়। তারপরে রান্নাবান্না তো আছে, এই জন্য ইফতারিটা বানানো হয় না। এই যে মেয়ে, সে কিন্তু বুন্দিয়াও খায় না, নিমকিও খায় না। তাকে বললাম যে একটু পলিথিনটা ফেলে দিয়ে আসো, সে দৌড় দিয়ে চলে গেল। সে কিন্তু কাজ করতে খুব পছন্দ করে, সে খুব অধীর আগ্রহে থাকে আমাকে কখন কাজে বলবে, সেই অপেক্ষায় থাকে, বললে খুব খুশি হয়। আর এই যে এখানে আমার নুডলস রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন নুডলসটা কত সুন্দর ইয়াম্মি হয়েছে, কত মজার হয়েছে। আর এই যে এখানে দেখছে আমার মেয়ে আর আমার ভাতিজি দুইজন খুব সুন্দর খেলা করছে। আমার ভাতিজি আমাকে দেখে আম্মা আম্মা বলছে, সে আমাকে আম্মা বলে ডাকে। আর এই যে দুজন খেলা করছে, তাদের দুজনের খুব ভাব। আর এই যে আমার আম্মা শরবত বানাচ্ছে, ইসবগুলের ভুসি, তোকমা, চিয়া সিড, এগুলো দিয়ে শরবত খেতে কিন্তু ভালোই লাগে। আর ইফতারিও রেডি, আমার ভাইয়ের বউ সে ইফতারি গুছিয়ে ফেলেছে। আর এখন এই যে আমি ইফতার করবো। নুডলসটা এই যে দেখুন কত মজা হয়েছে, নুডলস নিয়ে নিলাম। আমার মেয়ে মোটা নুডলস খায় না, সে এটা খেতে পছন্দ করে না, সে ম্যাগি খায়। আর এই যে সবাই একসাথে বসে ইফতার করা কিন্তু একটা আলাদা আনন্দ আছে, পরিবারের সবাই একসাথে ইফতার করা খুবই আসলে আনন্দের ব্যাপার। আর এই যে আমিও ইফতার করে নিচ্ছি। অনেকে হয়তো বলবেন ইফতারের ভিডিও শেয়ার করতে হয় না, তারপরে আপনাদের সাথে নুডলসের রেসিপির সাথে ইফতারের ভিডিওটাও একটু শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখতে দেখতে কিন্তু রোজা শেষই হয়ে যাচ্ছে, এখন কিন্তু ঈদের আনন্দ শুরু হয়ে গেছে, কেনাকাটা শুরু হয়েছে। ইফতার শেষ করে নামাজ পড়ে আম্মু বলো চলো একটু কেনাকাটা করে নিয়ে আসি, তোমার মেয়ের ড্রেস কিনে আনি। আমার মেয়ের জন্য ড্রেস কিনতে গিয়েছে, মেয়ে তো খুবই খুশি, দেখুন কি মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে, হাই দিচ্ছে। দোকানদারদের সাথে তার খুবই ভাব, এই যে সবাই মিলে তাকে কিন্তু খুব আদর করে, কারণ আমি এই দোকান থেকে ড্রেস নেই ভাই ভাই বস্ত্রালয়। আমাদের উল্লাপাড়ার এই দোকানে খুব ভালো ভালো বাচ্চাদের ড্রেস পাওয়া যায়। ওরা খুব ইয়ার্কি করছে, মানে মজা করছে আমার মেয়ের সাথে, বলছে যে তুমি এত দেরি করে আসলে কেন, আরও আগে আসলেই পারতে, জামা তো শেষ হয়ে গিয়েছে। তাকে অনেক রাগাচ্ছে যে ভাতিজির জন্য ড্রেস নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।